আমেরিকার ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডবে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে, আহত শতাধিক। ওকলাহোমা প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে, যদিও গতকাল ৯০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। ঘটনার পর গোটা এলাকা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও বহু মানুষ নিখোঁজ। মাঝে একদিন কেটে গেলেও অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুরে ৪০ মিনিটের টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় আমেরিকার ওকলাহোমা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণের মুর এলাকা। বিধ্বংসী টর্নেডোর যাত্রাপথ ছিল ৩২ কিলোমিটার। ইতিমধ্যেই ওকলাহোমায় স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক লড়াইও তুঙ্গে উঠছে। সরকারের একাংশ যখন নির্বাচন বিলম্বিত করার জন্য কমিশন বিরোধীদের কাঠগড়ায় তুলছে, তখন পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পঞ্চায়েত নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে। তৃণমূল সরকার নির্বাচনের মুখোমুখি হতে কেন ভয় পাচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। যদিও তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, আমরা সবসময় ভোট চাই, তা চাই বলেই ভোটে আছি, কোর্টে যায়নি। ভোট যাতে না হয় তার জন্য কমিশনের সঙ্গে নানা কৌশল করে ওরা আদালতের দ্বারস্থ হয়েছে। কংগ্রেসের কেন্দ্রের প্রদীপ নিভু নিভু, এ রাজ্যে সলতেটা কোনো রকমে টিকে আছে, তাও এবার চলে যাবে। অধীর চৌধুরীর মন্তব্য, কংগ্রেস কারোর কাছে যাবে না, সিপিএমও তাদের কাছে এসেছিল, তৃণমূলও তাই। সেই সঙ্গে অধীরের হুঁশিয়ারি, সিপিএমের অবস্থা যেমন করেছি তেমনই অবস্থা তৃণমূলেরও করে দেব। পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, অধীরবাবু নিজেকে খাঁচার বাঘ বলে মনে করেন, কিন্তু তিনি মুর্শিদাবাদের খাঁচার বাঘ, তার বাইরে তাঁর কোনো ভূমিকা নেই। মুর্শিদাবাদে কংগ্রেস ক্লাবের সভাপতি অধীর চৌধুরী, জনগণ ওনাকেই নির্বিষ করে দেবে। ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতালের বিলাসবহুল কেবিন নয়, চাপে পড়ে এবার অসুস্থ সারদা কর্তৃকে ভর্তি করা হলো সরকারি হাসপাতালে। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ আলিপুর সেন্ট্রাল জেল থেকে বারুইপুর আদালতে নিয়ে আসা হয় দেবযানীকে। বিকেল 4:30 পর্যন্ত আদালতেই ছিলেন দেবযানী। আদালত কক্ষের লকআপে অসুস্থ হয়ে পড়লে দেবযানীকে বসার অনুমতিও দেন বিচারক। বিকেলে 8 দিনের পুলিশ হেফাজত হওয়ার পর দেবযানীকে নিয়ে নিউ টাউন থানার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। কথা ছিল সুদীপ্ত এবং অরবিন্দের মতো তাঁকেও নিউ টাউন থানার লকআপেই রাখা হবে, কিন্তু থানায় নিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। গাড়িতেই কার্যত সংজ্ঞাহীন হয়ে পড়েন দেবযানী। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ 24 পরগনার জিরালগাছি ব্লক হাসপাতালে, দেওয়া হয় স্যালাইন। সেখান থেকেই রাত 9টা নাগাদ দেবযানীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানেও কোনো কেবিন নয়, অন্যান্য রোগীদের সঙ্গে মেইন ব্লকের কুইন্স ওয়ার্ডে 8 নম্বর বেডে ভর্তি করে নেওয়া হয় দেবযানীকে। 18 মে বিধাননগর পুলিশের হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন দেবযানী মুখোপাধ্যায়। অসুস্থ দেবযানীকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বিধাননগর পুলিশ। প্রশ্ন ওঠে, একজন অভিযুক্তকে সরকারি হাসপাতালে ভর্তি না করে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে কেন ভর্তি করা হলো? আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সহারা পুনে ওয়ারিয়ার্স। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিসিসিআই সহারার ব্যাংক গ্যারান্টির টাকা তোলার ফলেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পুনে ফ্র্যাঞ্চাইজি। এমনকি ফ্র্যাঞ্চাইজি ফি সম্পূর্ণ মকুব করলেও তারা আর আইপিএলে দল নামাবে না বলে জানিয়েছে পুনে। এদিকে বোর্ডের দাবি, চলতি পেপসিএল আইপিএল 6-এ ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ হয়েছে সহারা। 2010-এ রেকর্ড 1700 কোটি টাকায় 10 বছরের জন্য পুনের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সহারা। চুক্তিতে উল্লেখ ছিল ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ প্রতি বছর 170 কোটি টাকা বোর্ডকে দেবে সহারা। এবছরের জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজি ফির 20% টাকা বোর্ডকে দিয়েছিল সহারা। বকেয়া টাকা দেওয়ার অন্তিম দিন ছিল 19 মে, কিন্তু সহারা সেই টাকা না দেওয়াতেই আইপিএল গভর্নিং কাউন্সিল তাদের ব্যাংক গ্যারান্টির টাকা ভাঙায় বলে বোর্ড সূত্রে খবর। এদিকে ক্ষুব্ধ সহারা বোর্ডের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। বড়সড় প্রশ্ন উঠেছে জাতীয় দলে ধোনিদের স্পন্সরশিপ নিয়েও।